বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি, যেহেতু স্কুল খোলা তাই সকালে সকালে রান্না করে নিই। আর আপনারা তো জানেন, আর সকালবেলা পাতাকপি ভাজি করে নিলাম। এখানে যে দুটো মাছ, পাঙ্গাস মাছ আর কি ভেজে নিচ্ছি, আর এই পাশে কিছু পাঙ্গাস মাছ ভুনা করে নিচ্ছি, মানে কষিয়ে ভুনা করছি আর কি। তো আমার নানু আমার বাসাতে আছে, আপনারা তো জানেনই। তো মানুষের আবার যে ভুনা মাছ খায় না, তো ওনার জন্য একটু ভেজেই নিলাম। তো কষিয়ে ভুনা মাছের সাথে ভাজা মাছও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে মাছগুলো রান্না করে নিচ্ছি, এগুলো ছিল দুপুরের আয়োজন। তো দুপুরবেলায় এগুলো রান্না করে নিলাম। আর আমার জন্য যে এত বড় একটা আনন্দের খবর মানে আসছে, সেটা আমি মানে চিন্তাও করতে পারিনি। যাই হোক, এই যে ভিডিও সংক্রান্ত কথা বলি, পাতাকপি ভাজি করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, তারপরে চা বানিয়ে নিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। আর তো মাছ ভুনা করে নিচ্ছি, আর দিয়ে রুটি উল্টিয়ে নিচ্ছি সকালবেলা। এই যে মাছ ভুনা করে নিচ্ছি। এটা কিন্তু সকালের ভিডিও। আর এই যে দেখো, যে খুশির খবর সেটা হচ্ছে আমার ভাই এসেছে, ছোট ভাই। ও আবার এই যে ফল নিয়ে এসেছে, খাওয়া হয়ে গেছে অলরেডি। পরে অবশ্য মনে পড়লো ভিডিও করতে, মানে করার দরকারটা করে নিলাম। তো ভাইটা এসেছে, সন্ধ্যায় ডিম দিয়েছিলাম, মাগরিবে যখন নামাজ পড়ি তখন বলেছে আসবে। তো 9:30 এসেছিল। তো ও খাওয়া দাওয়া করে তারপরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, পরের দিন আমি আবার ছুটি নিয়েছি ভাইয়ের জন্য, যে রান্নাবাড়া করতে হবে। এখানে 2 দিনের ভিডিওটা আমি শেয়ার করলাম। এত দ্রুত রান্না করেছি যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখানে ইলিশ মাছ ভাজি করে নিয়েছি, আর ওইদিকে আবার এই যে তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছি। তো দুটো মাছই ভুনা করব, সেহেতু আমি একবারেই টমেটো কষিয়ে নিয়ে তারপরে 2 মাছ একসাথে দিয়ে রান্না করে নিব আর কি। সময়টা বাঁচালাম, আর খরচটাও বলতে গেলে কম হবে, কারণ একই তরকারিতে রান্না করতে গেলে তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ সব কিছু কম লাগে। যাই হোক, এবার বুদ্ধি খাটিয়ে কাজ করি আর কি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে জিরা ধরার গুঁড়া। আমি আবার সব মশলাই খেয়ে থাকি সব মাছের সাথে। অনেকে আবার ইলিশ মাছের সাথে অনেক মশলা খেতে চায় না, আমি সব মশলার সাথেই সব মাছের সাথেই মশলা খেয়ে থাকি। যাই হোক, এখানে আমি ইলিশ মাছও দিয়ে দিব, একসাথে রান্না করে নিব। আগেই বলেছি এখানে 2 দিনের ভিডিও অ্যাড করেছি। তো এটা আমার ভাই তো একদিন মাত্র ছিল, পরের দিনের ভিডিও এটা আর কি। তো ও এসেছিল গত সোমবার রাতে, যে বললাম রাত 9:30, আর পরে
পরের দিন মঙ্গলবার ছিল, শুধু আমি আবার স্কুল থেকে ছুটি নিয়েছিলাম। আসলে কি ভাই বোনদের ভালোবাসা মনে হয় এরকমই হয়, এত মধুর ভালোবাসা মনে হয় কোথাও নাই। যাই হোক, আমার ভাইরা, আমার মানে ভাই বোনেরা আমার কলিজার টুকরা। যাই হোক, আমি এত খুশি হয়েছি ভাইকে দেখে, মানে আপনাদের প্রকাশ করতে পারবো না। তো ভাইয়ের জন্য চেষ্টা করছি সব কিছু রান্না করার জন্য। তো এখানে আবার মশলাটা কষিয়ে নিয়েছি, কক মুরগি এনেছিল, কক মুরগিটা রান্না করে নিচ্ছি। সবই ভুনা ভুনা রান্না করব, তবে মুরগির সাথে দুটো আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভাইটা আলু খেতে খুব পছন্দ করে। তো এই যে মুরগির মাংস এক এক করে রান্না করে নিচ্ছি। আর মুরগির মাংসটা আমার মেয়ের খুব পছন্দের খাবার, কারণ গরুর মাংসটা খেলে দাঁতে আটকায়, তাই ও পছন্দ করে না। তো এদিক দিয়ে আবার পায়েস রান্না করে নিচ্ছি। তো এক হাতে সব কিছু করে নিচ্ছি, তারপরেও একটা আত্মতৃপ্তি, কারণ ওই যে ভাই বোনের বন্ধন খুব অটুট বন্ধন। এই যে মাংসটা রান্না করে নিচ্ছি, খেতে কিন্তু ভালো মজা হয়েছিল সবগুলো খাবারই। তো এই যে এক এক করে সবগুলো খাবার রান্না করে নিচ্ছি। আর আমার ভাইটা হচ্ছে খুব খাবারের দিক থেকে সচেতন, অতিরিক্ত কোনো খাবার খেতেই চায় না। আর অতিরিক্ত কোনো খাবার দিলে অনেক রাগারাগি করে, বলে এত কিছু খাবার খাওয়া যায় বল। তো এরকম আর কি। যাই হোক, এই যে এক এক করে রান্না করে নিচ্ছি, চেষ্টা করছি খাওয়ানোর জন্য। এদিকে আবার এই যে আমার বুধবারে স্কুল আছে, সেই প্রিপারেশানটাও নিয়ে নিচ্ছি, মাছ ভেজে রেখে দিব। তো এই যে আমার আজকের আয়োজনটা আর কি, এগুলো ছিল ভাইয়ের জন্য। তাই যে কী কী রান্না করেছি, এখন ভাত বেড়ে ভাইকে ডাকবো খাওয়ার জন্য, আমরা সবাই খেতে বসেছি। তো আমার বড় ননস ছিল আমার বাসাতে, তো রান্না করতে করতে 3টা বেজে গিয়েছিল, তো আমরা 3টার দিকে খেতে বসেছি। যাই হোক, খুব আত্মতৃপ্তির সাথে খাচ্ছি, কারণ ভাইটার জন্য রান্না করেছি। অনেক দিন পর ভাইটা আসলো, বুকটাও ভরে গেল, মনটাও ভরে গেল। তো এই যে আমার ছোট বড় ননস খেতে বসেছে, আমিও খাচ্ছি। মনে হয় কি ভাই বোনদের জন্য যতই করি একদম কম হয়ে যায়। যাই হোক, ভিডিওটার এই পর্যন্ত আজকে থাকবে আর কি। আর ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আমিও চেষ্টা করি সবার পাশে থাকতে, তো সবার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আর দেরি হলেও কিন্তু ভিডিও দেখে দেবো ইনশাল্লাহ। তো এই যে আমার ভাই খেতে বসলো, ও আবার ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই ওকে দেখালাম না। যাই হোক, খাবার খেতে খেতে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।